এদেশে একটা দল আছে, তারা বলে এয়ানত, মানে যে পয়সা ইনকাম করো সেই পয়সা থেকে দান করতে হবে একটা আয় অনুপাতে। কথাটা যে খারাপ তা নয়, ভালোই আছে। এখন টাকা কিভাবে খরচ হচ্ছে সেটা যারা নিচ্ছে তাদের ব্যাপার, তবে পদ্ধতি ঠিক আছে। আল্লাহ বলছেন আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো, নবীও বলছেন মানুষের বাড়িতে কাজ করো, কাজ করে দান করো। এখন সাহাবীগণ বলছেন ফাইনাল রাস্তাতে মানুষের বাড়িতে কাজ করতে না পারলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ইউনাদাল হাজাতিল মালউফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বলছেন ফাইনাল রাস্তাতে এটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফায়ুমসিক নাফসাহু আনি শাররি বাইনাল্লাহ সাদাকা, তাহলে নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ওয়া নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। শেষ পর্যন্ত বলা বাহুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই বলছি, বলছেন অফি বজা আহাদুকুম সাদাকা, তোমাদের স্ত্রীর মিলনও দানের নেকি হয়। তখন সাহাবী বলছেন আল্লাহ রাসূল, সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল ইয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, আমাদের কোন মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তাতে নেকি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে ঠিক আছে তোমরাই বলো, বলা ওয়াজাহা ফি হারামিন, এটা যদি হারাম উপায় হয় তাহলে পাপ হবে কিনা? হ্যাঁ, তাহলে তো পাপ হবেই। যদি এই মিলন হারাম উপায়ে হয় তাহলে যদি পাপ হয়, তাহলে হালাল উপায়ে হলে নেকি হতে পারে, নেকি হবে। এটা দানের পথ, সিরিয়াল বলতে নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না সাদাকা লা তুনকিসুল আমওয়াল, দান কোনদিন পয়সাকে কমায় না। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। এক মিনিট, সুদ খুব ভয়াবহ জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, সুদের যে ভাষা উল্লেখ হয়েছে পাপের জগতে এই ভাষা উল্লেখ হয়নি আর কোন পাপ। অবাক কথা, পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। কি ভাষা? তিনি বলছেন মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন আর রিবা সাবুনা জুজান আইসারা রাজুল উম্মাহু, আইসারা রাজুল আনকাহু উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। ইতিমের সম্পদ খেয়ে নেওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সন্তানকে হত্যা করা খাদ্যের ভয়ে মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা, যে কেউ শুনে 1 টাকা সুদ খাই 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে এরকম ভাষায় নাই কোনো পাপের সাথে। অবাক পাপ। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলছিলাম এই ছেলে, কে কথা বলে এখানে? যাও তোমরা দেখো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দান মানুষের টাকাকে বেশি করে,
দান করলে টাকা বেশি হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনা আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, আমি সেটা তোমাদের পাল্টা দিয়ে দেব। আল্লাহ বলছে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাফজুলিল ফাজলা খায়রুল লাক ওয়া ইন তুমসিকুহু শাররুল লাক। খেয়ে পান করে যেটা বেশি হলো সেটা যদি দান করো তোমার জন্য ভালো, সেটা যদি বাড়িতে রেখে দাও তাহলে তোমার জন্য খারাপ। আল্লাহু তাআলা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুসি ফাইসাল্লাহু আলাইহি। আসমা দান করো, হিসাব করো না কয় টাকা দান করলে। ওয়ালা তুই ফাইসাল্লাহু আলাইহি। আসমা দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। ফারজাকি মুস্তাতাতে। আসমা সম্ভবপর দান করতে থাকো, সম্ভবপর দান বন্ধ করো না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে বললেন, ইয়া মাসার নিসা তাসাদদাকনা ফাইনুরিতুকুম আকসার আলিন নার। এই মহিলাদের দল শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে মহিলা আর মহিলা, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে মহিলা। তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। শোনো, তোমরা দান করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যায়েনব ইমরাত আব্দুল ইবনে মাসউদ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাসার নিসা তাসাদদাকনা ওয়াইন হুলিয়াকুন্না। মহিলারা শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। কানের গয়না হলেও, গলার গয়না হলেও, তোমরা যেসব গয়না পরে আছো সেইটা হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু। বিচার মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে মুখামুখি কথা বলবেন। প্রত্যেকটা মানুষ সেদিন দুইজনের মাঝে থাকবে না অন্তরাল। ওইদিকে আল্লাহ, এদিকে আপনি, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা হবে এবং দোভাষী থাকবে না। দোভাষী দিয়ে কোনো কথা হবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো সমস্যা হবে না। হাদিস বুখারী মুসলিম। এরপর আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইয়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে ওই সময় যখন মুখামুখি কথা চলছে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন দেখতে পাবে পুরো জীবনের কর্ম যা কিছু করেছে জীবনে। খুব সাবধান, জেনা অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে হবে, খুব সাবধান। ডান দিকে দেখতে পাবে তার পুরো জীবনের কর্ম। সুম্মা ইয়ানজুরু আসওয়া মিনহু, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে বাম দিকে। সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহিহি ফায়ারান নার, এরপরে সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম। তাহলে ডানে কর্ম, বামে কর্ম, সামনে জাহান্নাম। এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ দান করে জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের ওপরে এবং খেজুরের খাওয়া মূল অংশের ভিতরে যে সাদা অল্প সামান্য ছিলকা রয়েছে, এই পরিমাণ আবরণ সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। জাহান্নাম থেকে বাঁচার পথই দান, জাহান্নাম থেকে বাঁচার পথই দান।
পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচো, সামান্য থেকে সামান্য পরিমাণ দান করা হলেও। মহিলারা শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মহিলারা শোনো, প্রয়োজনে হাতে পায়ে গলায় যা কিছু আছে, স্বর্ণ গয়না সবকিছু দান করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবু ফিহি লিবাদ। প্রত্যেক দিন সকালে যে মানুষ সকাল করে, প্রত্যেক দিন যে মানুষ সকাল করে, মালাকানে ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন। একুলো আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা। আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। কয়েক লাখ। আর অপরজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবে, কেউ রক্ষা করতে পারবে না আপনার এই ক্ষতিকে। হাদিস বুখারী মুসলিম। আপনি ধরেন এখন দানের কথা বলা হলো, ছেলেটা সামনে দিয়ে ঘুরলো, আপনি 20 টাকা, 2 টাকা, 50 টাকা, 500 টাকা দিতে পারলেন না, অথচ আছে, ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ক্ষতি হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল লিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন হাত ছোট ঘর বড় হোক, কোটি টাকা হোক আর একটা কয়েন 10 টাকা হোক, দেওয়ার সব সময় হাত রাখবেন। খালি হাতে বাড়ি থেকে বের হবেন না। ফকির ভিক্ষা চাইলে বলবেন না যে মাফ করো, মাফ করো। কি অপরাধ করেছে যে ওকে বলছে মাফ করো? কি অপরাধ করেছেন তার? কেন আপনি বাড়ি থেকে এমনি বের হচ্ছেন? খুচরা টাকা নিয়ে বের হন না কেন? টাকা কম আছে, একটা কয়েন নিয়ে বের হবেন, 5 টাকা নিয়ে বের হবেন, 10 টাকা নিয়ে বের হবেন। 200 টাকা সারাদিনে দিতে পারবেন না যদি 5 টাকা করে নিয়ে বের হন। তাহলে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? আম্মা সায়লা ফালা তানহার। ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না, ওকে ধমক দেওয়া যাবে না, ওকে তিরস্কার করা যাবে না। যে চাইতে এসেছে তাকে দিতে হবে, ঘোড়ায় চড়ে থাকলেও, হাতিতে চড়ে থাকলেও। যখন আপনি নিজে কাউকে দিতে যাবেন, তখন যাকে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে, যাকে খেতে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল লিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে একটা মাথায় কথা রেখে দিবেন, যে টাকা পয়সা ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন, নিজে দিবেন, ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন। আল্লাহ রাসূল এইভাবেই বলছেন বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় স্বামী স্ত্রী, ভাই বোন, মহিলা পুরুষ সব সময় মাথা রাখবেন, দান করার কিছু অবশ্যই ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত দান। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানই মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দানই কবরের শাস্তি বন্ধ করতে পারে। দানই আপনার পিতা মাতা মারা গেছে তাদের পাপ মিটিয়ে দিতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দান করবে যারা, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না, দ্বিধাগ্রস্ত হবে না। তাদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, তাদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান। দান করে যারা, সচ্ছল অসচ্ছল অবস্থায় জান্নাত পাবে, তারা পাবেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরকালের লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এরকম প্রতিষ্ঠানে এহউস সুন্নাহ সবার পরিচিত মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সকল দিনী ভাই বোনকে যারা দেশ বিদেশে আছেন
সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, আরো সময়ের গতিতে হবেন সকল দিনে ভাই বোনকে আকরাম জামান ভাইয়ের প্রতিষ্ঠানে দান করার জন্য, দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। দোয়া করবেন, দান করবেন, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন, এটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন। উপরে কবুল হলে কাজ সহজ, উপরে কবুল না হলে কাজ ভারী। তুমি সর্বশক্তিমান, সবকিছু করতে পারো, তুমি আমাদের অন্তর জানো, অন্তরকে ভালো করে জানো। বিশ্বাস করি তোমাকে, তুমি আজিজ, পরাক্রমশালী। বিশ্বাস করি তোমাকে, তুমি আজিজ, পরাক্রমশালী, তোমার কোনো অংশীদার নেই। যা ইচ্ছা তাই করতে পারো। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, বিশ্বাস রাখি যেটা দিন। রাতকে যেমন রাত বলি, দিন বলি না, বিশ্বাস রাখে যে রাত। ঠিক তোমাকে এইভাবে বিশ্বাস করি। সামান্যতম সরিষা সম পরিমাণ বিশ্বাসের ব্যাপারে, এক অদ্বিতীয় বলার ব্যাপারে, লাশারিক বলার ব্যাপারে, পরাক্রমশালী বলার ব্যাপারে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব নেই। তোমার উপরে এই জোরালো দাবি ও দাওয়া ভরসা রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।